আমি যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো কি মানুষের জীবনে কোনো ধরনের কাজে আসছে? যদি আসে তাহলে কিভাবে? তারা কি এগুলো শোনার পর অ্যাপ্লাই করে? যদি না অ্যাপ্লাই করে, যদি না তাদের জীবনে পরিবর্তন আসে, তাহলে আমার এই ভিডিও বানানোর কোনো যুক্তি হয় না। তার কারণ আমি চাই যে মানুষ অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে উঠুক, তারা তাদের শরীর, তাদের মন সবকিছুর যত্ন নিক এবং নিজেকে একটা সফল মানুষে পরিণত করুক। সফল মানে এই নয় যে কেবলমাত্র টাকা পয়সা দিয়ে মানুষ সফল হয়। আপনার কাছে প্রচুর টাকা থাকতে পারে, তারপরেও আপনি অসফল হতে পারেন। আমি চাই সব দিক থেকে একটা ব্যালেন্স মেনটেন করে কিভাবে মানুষ তার জীবনকে এনজয় করতে পারে। বর্তমান দিনটা এমন হয়ে গেছে, মানুষ প্রতিদিন সকালে উঠে কাজে যায়, কাজ করে, রাত্রে ফেরে, মোবাইল টেলিভিশনে সময় কাটায়, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, পরের দিন আবার কাজে যায়। তারা নিজের জীবনকে নিয়ে কখনোই ভাবে না, কখনোই চিন্তা করে না। তারা জীবনকে উপভোগ করতে ভুলে গেছে। আমি চাই সেই সমস্ত জায়গা থেকে মানুষ যেন বেরিয়ে আসে এবং তারা যেন তাদের জীবনকে উপভোগ করে। কেবলমাত্র কাজকে প্রাধান্য দিয়ে শুধু সারা জীবন কাজ করে দিলাম, একটা সময় এলো যখন আমি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি, তাহলে বলুন তো আমাদের জীবনের পুরো উদ্দেশ্যই বৃথা। তার কারণ আপনি এই জীবনটা পেয়েছেন, জীবনটাকে সঠিকভাবে এনজয় করা এবং আনন্দের সহিত আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো এবং আপনার যে বেসিক নেসেসিটি সেগুলো যেন ফুলফিলমেন্ট হয়ে যায়। আজকের দিনে এমন অবস্থায় আমরা পৌঁছেছি যে আমাদের বেসিক নেসেসিটির জন্য আমরা এতই প্রাণপণ চেষ্টা করছি, তারপরেও সেটা ফুলফিলমেন্ট হচ্ছে না। এর পেছনের কারণ আপনি কি মনে করেন? আমার মতে এর পেছনে হচ্ছে আমাদের প্রকৃত এডুকেশনের অভাব। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা দিকে আমাদেরকে নিয়ে যায় যেটা বাস্তবে খুব কম প্রয়োজন হয়। হ্যাঁ, যারা এডুকেশনের দিকে খুবই আগ্রহী তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা আগ্রহী নয় তাদেরকেও একটা লম্বা সময় ধরে এডুকেশনের সঙ্গে যুক্ত থাকতে হয়, যার ফলে তারা কেবলমাত্র সেই সব জিনিসের মধ্যে আবদ্ধ হয়ে যায় যা গতানুগতিক চলে আসছে। অর্থাৎ একটা চাকরি সেটা প্রাইভেট হোক বা কোম্পানি হোক, এই চাকরির মাধ্যমে পুরো জীবনটাকে নিযুক্ত করা এবং জীবনের শেষ পর্যায়ে এসে জীবনটাকে শেষ করে ফেলা। জীবনে আনন্দ এবং উপভোগ কি জিনিস এগুলোকে না বোঝা। তো আপনার প্রশ্ন এটা হতে পারে, তাহলে আমাদের কি করা উচিত? চাকরি ছাড়াও আমাদের অনেক ধরনের রাস্তা রয়েছে। সেই রাস্তাগুলোকে আমরা যদি ফলো করি তাহলে আমাদের জীবনটা যে বেসিক নেসেসিটি তা তো ফুলফিলমেন্ট হবেই, তাছাড়া আপনি আপনার অতিরিক্ত সময় পাবেন এবং জীবনটাকে উপভোগ করতে পারবেন। আমরা বেশিরভাগ মানুষ এই দিকটাকে নিয়ে ভাবি না। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা ছোট্ট বিজনেস তৈরি করতে পারি। এখনকার দিনে বিজনেস তৈরি করা অনেক বড় কঠিন কাজ নয়। আপনি খুব সহজে অল্প পুঁজিতে যে কোনো ধরনের অনলাইন বিজনেস শুরু করতে পারেন। আপনি কাজের পাশাপাশি এই বিজনেসটাকে কন্টিনিউ করুন এবং দেখুন যে একটা সময় যখন আপনার এই বিজনেস আপনার স্যালারির থেকে বেশি ইনকাম আসতে শুরু করেছে, তখনই আপনি আপনার বিজনেসে চলে আসুন। বিজনেসটাকে ধীরে ধীরে অটোমেশনে নিয়ে আসুন। তারপর দেখবেন আপনি পুরো ফ্রি হয়ে গেছেন এবং আপনি আপনার জীবনটাকে উপভোগ করছেন, যেটা আমি মনে করি আমাদের প্রত্যেকের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। তাই
এই ভিডিওটা সম্পূর্ণ আমি আমার মন থেকে তৈরি করছি, তার কারণ আমরা এখন রোবট হয়ে গেছি। আমরা চিন্তা ভাবনা করতে অনেকটাই অক্ষম, তার কারণ আমরা মনে করি আমাদের যে নলেজ রয়েছে সেটাই সাফিসিয়েন্ট। আপনি ভেবে দেখুন না, আপনি জানেন না যে এখনো কত ধরনের ব্যবসা রয়েছে যা আপনি বাড়ি থেকে সহজে শুরু করতে পারেন। আপনি জানেন না সেই সব নলেজ কিভাবে একটা ব্যবসাকে অটোমেশন করতে হয়। আপনি জানেন না কিভাবে একটা জিনিসকে শুরু করতে হয়। এভাবে অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের নলেজের বাইরে। আমরা সেই নলেজ অ্যাকোয়ার করতেও ইচ্ছা প্রকাশ করি না। যেভাবে জীবন চলছে সেভাবে পুরো জীবনটাকে আমরা কাটিয়ে দিই। তাহলে বলুন তো কিভাবে আপনার জীবনে ভালো পরিবর্তন আসবে? তাই আমি আপনাদের প্রত্যেককে এটা বলবো যে আপনি নিজের জন্য সময় বার করুন। প্রথমে নিজেকে সময় দিন, নিজেকে শিক্ষিত করুন, নিজের স্বাস্থ্যকে উন্নত করুন। তারপর ধীরে ধীরে এই সব দিকে আপনি এগোতে থাকুন। দেখবেন আপনার জীবনটা বাকিদের তুলনায় অনেক সুন্দর এবং সফল হয়েছে। তবে হ্যাঁ, আমি জানি জব করতে করতে আপনার এই জিনিসগুলো করা খুবই কষ্টসাধ্য মনে হবে। বন্ধুরা, এতদিন যেহেতু আপনি আপনার সঙ্গে সময় ব্যতীত করেননি, তাই এটা আপনাকে প্রথম প্রথম কষ্ট দেবে, কিন্তু যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন এটাকে আর কষ্ট বলে মনে হবে না। আমাদের মূল মোটিভেশন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে টাকা। যখন আপনি এইভাবে ধীরে ধীরে নিজের উপর ইনভেস্ট করবেন, তারপর যখন একটা ছোট্ট কোনো ব্যবসা শুরু করবেন, সেখান থেকে অল্প কিছু মূলধন আসতে শুরু করবে, তখন আপনি দেখবেন যে আপনি এই কাজটাকে আরো বেশি উপভোগ করছেন এবং নিজে সব দিকটাকে মেনটেন করতে পারছেন। আপনি চাইলেই সম্ভব। আপনি যদি মনকে সেভাবে প্রস্তুত করেন, দেখবেন আপনি একটা সময় সেই জায়গায় পৌঁছে গেছেন। এই পুরো জিনিসটা আমি আমার মন থেকে আপনাদের বলছি। আমি এভাবেই একটা জীবন তৈরি করার উদ্দেশ্যে কাজ করছি এবং আপনাদেরকেও সেই শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করছি যেগুলো আমি শিখেছি। আমি জানি না আপনারা এটাকে কিভাবে নেবেন, তবে হ্যাঁ, আপনারা যদি সত্যি আপনার জীবনের পরিবর্তন চান তাহলে এই জিনিসগুলো ফলো করুন। দেখবেন আগামী কয়েক বছরের মধ্যে এর পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন। হ্যাঁ, বেশিরভাগ মানুষ কিন্তু তার কমফোর্ট জোন থেকে কখনোই বেরোবে না। তারা মনে করে যে আমার জীবন এই তো সুন্দর চলছে, কেন আমি এই ধরনের ঝামেলা নেব? বন্ধুরা, এটা কোনো ধরনের ঝামেলা নয়, এটা আপনি নিজেকে ভালো রাখা এবং নিজের জীবনকে এনজয় করার একটা প্রসেস। এখানে আবার এনজয় মানে এটা ভাববেন না পার্টিতে যাওয়া কিংবা ড্রিঙ্ক করা কিংবা এমন কিছু কাজ যা অনৈতিক। এখানে এনজয় মানে এটা বলতে চাইছি যে আপনি পিস অফ মাইন্ড এবং জীবনে যে কোনো ধরনের সমস্যাকে আপনি সহজেই মোকাবিলা করতে পারেন। আপনি ভেঙে পড়েন না, আপনি স্ট্রেস বা অ্যাংজাইটি এই ধরনের জিনিসের সম্মুখীন হন না। আপনি সুস্থ স্বাভাবিকভাবে যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এটাকেই এনজয়মেন্ট বলছি। আপনি যখন চান তখন কাজ করতে পারেন, আপনি যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারেন, আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করতে পারেন যখন ইচ্ছে। এই সমস্ত জিনিসকে আমি এনজয়মেন্টের মধ্যে আবদ্ধ করছি, আর এটাকেই প্রকৃত এনজয়মেন্ট বলে আমি মনে করি। আমি জানি এটা আপনাদের ক্ষেত্রে আলাদাও হতে পারে, তবে হ্যাঁ, আপনি যদি এইভাবে জীবনযাপন করেন দেখবেন আপনি অনেক বেটার লাইফ লিড করছেন বাকিদের তুলনায়। আমি দেখেছি আজকের দিনে ঠিক অফিস টাইমে মানুষ কত কষ্ট করে পরিশ্রম করে, যে ভিড়ে ঠাসাঠাসিতে ট্রেন মেট্রোতে তারা কাজে যায়, তারপর কাজে
প্রেশার হ্যান্ডেল করে এবং নিজেকে ধীরে ধীরে অনেকটা শক্তিহীন বলে মনে করে। তাই এই ধরনের জীবন থেকে নিজেকে মুক্ত করতে, আপনি নিজেকে আরো সবল করতে নিজের জন্য সময় বার করুন। প্রতিদিন কিছুটা সময় নিজের উপর ব্যয় করুন, নিজেকে এডুকেটেড করুন কিভাবে এই বেড়াজাল থেকে আপনি সহজে মুক্তি লাভ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে কেবলমাত্র একটা ভাবনা যা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম, যা আমি প্রতিদিন দৈনিক জীবনে দেখি সেগুলো থেকে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, জীবনকে অনেক বেশি এনজয় করুন।